पश्चिम बंगाल का एक अनोखा प्रयास। यह पहली बार है कि उत्कृष्ट बांग्ला प्रशिक्षण केंद्र ने चोपड़ा के लाल बाजार में शुरू हुई। यहाँ 18 वर्ष से 40 वर्ष तक की न्यूनतम योग्यता 8वीं कक्षा वाला कोई भी व्यक्ति तकनीकी प्रशिक्षण के लिए प्रवेश ले सकता है। यह बिल्कुल मुफ्त होगी। रज्जब अली ने कहा, मुख्यमंत्री ममता बनर्जी ने बेरोजगारी दूर करने के लिए बंगाल की धरती पर इस उत्कृष्ट बांग्ला कार्यक्रम की शुरुआत की है। रजब अली ने यह भी कहा कि लाल बाजार के इस उत्कृष्ट बांग्ला प्रशिक्षण केंद्र में 66 छात्रों ने पूर्णतया निःशुल्क प्रवेश लिया है। इन उत्कृष्ट बंगाली शिक्षकों की शिक्षा से छात्र काफी खुश और प्रसन्न है। वहीं उन्होंने ये भी इस तरह के प्रशिक्षण कार्यक्रम के लिए मुख्यमंत्री को धन्यवाद दिए हैं। लाल बाजार उत्कृष्ट बांग्ला प्रशिक्षण केंद्र के अधिकारी मौलाना अयूब कासिम ने कहा कि यह मुख्यमंत्री की बड़ी पहल है। उन्होंने ये भी कहा कि प्रशिक्षण के बाद 100% नौकरी की संभावना होगी। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। আমার নাম আসমা বেগম, বাড়ি নন্দীগঞ্জ। এখানে কি করতে আসছো? এখানে আমরা ওয়্যারহাউস প্যাকিং অ্যাসিস্ট্যান্ট আমরা কোর্সটা করতে আসছি। আমাদের ভালোই লাগছে। আমরা এতদিন বেকার ছিলাম, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর্সটি চালু করেছেন, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ইচ্ছুক আছি, সবাই তো চাইবে যে আমরা নিজের পায়ে দাঁড়াই। আমাদের অনেক ভালো লাগছে এই কোর্সটি করে। আমার নাম ফরিদা পারভিন। এখানে কোন ক্লাস করছো আজকে? এখানে আমাদের যেটা কোর্স হয় এটার নাম হচ্ছে ওয়্যারহাউস প্যাকিং অ্যাসিস্ট্যান্ট। কোথায় এই জায়গাটা? লালবাজার দাসপুরার মাঝখানে, টেপাগাঁও গ্রাম, বন্ধন ব্যাংকের উপরে। এই যে স্কিল মানে খুব ভালো লাগছে। বড় হয়ে কি হবে? বড় হয়ে সেটা ঠিকই আছে। আমাদের এই যে বেকার যুবক যুবতীদের জন্য এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে এটা প্রকল্পটা যে চালু করেছেন আমাদের মানে অনেক উপকারের জন্য করেছেন। এটা যদি আগেও হতো তাহলে ভালো হতো, আমরা মানে অনেক কিছু আগে করতে পারতাম। এত সুন্দর একটি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই প্রকল্পটি চালু করেছেন। আমাকে অনেক ভালো লাগছে। এই প্রশিক্ষণটা যদি আগে আরও চালু হতো তাহলে আরও ভালো হতো। এই প্রশিক্ষণটার উপরে আমাদের অনেক টিচাররা বলেছেন, তো আমাদের এখন ভালো লাগছে যে আমাদের প্রশিক্ষণটা যদি আরও আগে চালু হতো তাহলে ভালো হতো। এবং যারা এই প্রশিক্ষণে এখনও আসেনি তারা যদি আসে, এখানে কি বলে যে অ্যাডমিশন করা হচ্ছে, এখনও চালু করা রয়েছে, তো এখানে অ্যাডমিশন করতে পারবে। সেকেন্ড ব্যাচ আছে, তারপর সেকেন্ড ব্যাচের উপর থার্ড ব্যাচ আসবে। তো এখন ফার্স্ট ব্যাচ চলছে। ফার্স্ট ব্যাচের যে ফেব্রুয়ারি 7 তারিখে মনে হয় শেষ হবে। তারপরে না হলে আগে হয়ে যাবে, যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করি আমরা তাহলে আরও আগে হতে পারে। তারপরে সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে, তারপরে থার্ড ব্যাচ আসতে পারে এরকম। এই যে স্যাররা হ্যাঁ, অনেক ভালো পড়াচ্ছে। 2টা স্যার আছে, একটা থিওরি পড়াই, থিওরি ক্লাস নিয়ে, আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই। থিওরি পড়াই এবং প্র্যাকটিক্যাল ক্লাস করাই আমাদের শফিকুল স্যার। তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, আমাদের অনেক উপকার করছে এবং ভালোভাবে ফ্রেন্ডশিপ হিসাবে আমাদের পড়াচ্ছে। তারা আমাদের কখনো কিছু ওরকম বিরক্তবোধ করায়নি, সবসময় আমাদেরকে হেসে গেলে পড়াইছে। তাদের জন্য আমি সবসময় ভালোই বলবো। তোমার নাম কি? আমার নাম জুয়েল আক্তার, আমার বাড়ি মেসাপুকুর। তো প্রথমে বলবো আমার নাম শফিকুল ইসলাম, আমার বাড়ি কুচবিহার। তো এই দাসপাড়া অঞ্চলের টেপাগাঁও বন্ধন ব্যাংকের উপরে যে উৎকর্ষ বাংলা সেন্টার তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য প্রয়াসে এই প্রকল্প চালু করে। তো এই প্রকল্পে কি হয়, স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ হয়। সেটা হচ্ছে কারিগরি শিক্ষা যে আছে সেই বিষয়ের উপর আমরা ট্রেনিং দিই। তো সেই ট্রেনিং শেষে 100% প্লেসমেন্ট আছে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে, যাতে তারা কর্মমুখী হয় এবং তারা নিজে রোজগার করতে পারে এবং ভবিষ্যৎ যে লাইফস্টাইলটা আছে সেটা ভালো করে লিড করতে পারে। তো
তো এই যে বেকারত্বের কথা মাথায় রেখে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রেখেছে, তো আমি আশা করব এই অত্র এলাকার বা এই তোমার চোপড়া ব্লকের যে কয়েকটা গ্রাম পঞ্চায়েত আছে, তো এখানকার যত বেকার যুবক যুবতী আছে, এবং আমি বিশেষ করে অভিভাবকদের অনুরোধ করব আপনার ছেলেকে মেয়েকে অবশ্যই আপনারা পাঠাবেন, এবং এখানে অতি যত্ন সহকারে পুরোপুরি ব্যাপারটা সরকারি সিস্টেমের উপর ভিত্তি করে আমাদের এই উৎকর্ষ বাংলা সেন্টার চলছে। তো এখানে বিনামূল্যে ফ্রি অফ কস্টে সরকার এটা ট্রেনিং করাচ্ছে। ট্রেনিং শেষে তারা অবশ্যই 100% জবে যাবে। জব যে হবে সেটা হচ্ছে, আমি আবারও রিপিট করছি, সেই জবটা হবে আপনার হচ্ছে বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা নির্দিষ্ট স্যালারির উপর যাতে তাদের ফ্যামিলি সেরকমভাবে চলে। তো আমি এতটুকুই আশা করব এই এলাকার সকল স্টুডেন্ট বেকার যারা বেকার থাকবে তারা সবাই যেন এখানে আসে। আমাদের ভর্তি চলছে, প্রথম রেজিস্টার হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের জন্য ভর্তি চলছে। আশা করি সবাই আসবেন, এই এলাকার যত বেকার যুবক যুবতী আছে তারা সবাই আসবেন। আমাদের যে প্রথম ব্যাচে যে কয়েকজন হওয়ার কথা সেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট একটা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী 66 জন। তো আপাতত আমাদের 66 জনের উপরে আমাদের রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন হয়েছে। তো যেহেতু 66 জন আছে, তো আপাতত 66 দিনে চলছে, এবং পরবর্তী ব্যাচের জন্য তারা ওয়েট করতেছে, ওয়েটিং লিস্টে আছে। পরবর্তী ব্যাচ আমাদের 15-20 দিনের মধ্যে চালু হয়ে যাবে। তো এই আগামী 15-20 দিনের মধ্যে তোমরা অবশ্যই আসবে এবং এখানে অ্যাডমিশন হবে, এবং নেক্সট ব্যাচে তোমাদের মানে ব্যাচ স্টার্ট করা হবে, ক্লাস চালু করা হবে বা ট্রেনিং চালু করা হবে। মানে বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্ট করার একটা সেন্টার খুলেছে। এই উৎকর্ষ বাংলাটা কি অ্যাকচুয়ালি? এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য এবং অন্যতম প্রয়াস, সেটি হলো উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষ বাংলা যে শিক্ষা হয় সেটা হলো PBSSD, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে তার যে চিন্তাধারা, দিনে দিনে যে আমাদের গ্রামীণ এলাকায় বা শহরাঞ্চলে ছেলেদের বেকারত্ব বেড়ে যাচ্ছে, তিনি ভাবছেন যে আমাদের রাজ্যের বেকাররা যেন বেকার আর না থাকে, তাদের বেকারত্ব দূর করার জন্য এই প্রকল্পটি চালু করেছেন। আমাদের চপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের টেপাগাঁও বন্ধন ব্যাংকের উপরে। হ্যাঁ, এখানে বয়সের লিমিট আছে। বয়সের লিমিট হলো এদের নিম্নতম 18, ঊর্ধ্বতম 40। এখানে যারা নাম নথিভুক্ত করবে তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8 থেকে তার যোগ্যতা যত উপরে হবে সে এখানে প্রশিক্ষণ নিতে পারবে। এখানে হয় কারিগরি শিক্ষার উপর, অর্থাৎ মেরিটোরিয়াম এডুকেশন। এই মেরিটোরিয়াম এডুকেশনের টোটালি 16 থেকে 17টা আইটেমের উপর এই প্রকল্প বা এই সেন্টারগুলো চলে। তার মধ্যে আমাদের এখানে আমাদের ব্লকের যে নেতৃত্ববর্গ, অর্থাৎ BDO, আমাদের এখানে দিয়েছে যে নতুন ফার্স্ট প্রকল্পটা, সেটা হলো লজিস্টিকের ওয়্যার হাউস প্যাকিং। আমি আশা করি যে আমার সেন্টারে এই অবধি টোটাল 66 জনের নাম নথিভুক্ত এবং তাদের কর্মদিশা পোর্টালে নাম তোলা হয়েছে, এবং তারা সবাই আসছে। তাদেরকে আমি ক্লাসে টিচিং দিচ্ছি এবং আমি তাদের বারবার বলছি এবং তাদের মুখ থেকে আমি শুনছি, তারা বলছে যে এই শিক্ষা যদি আরও অনেক আগেই হতো তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম। তো আমি বলছি ছাত্রদের যে সরকার, দেশের আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার ভাবনায় এটাও লঞ্চ হয়েছে, কিন্তু পুরোপুরি কার্যকরী হলো আমাদের রাজ্যে 2024-এ।
প্রশিক্ষণ শেষে কি কোনো চাকরি? হ্যাঁ রয়েছে। এরা যখন প্রশিক্ষণ, সরকার ভাবছে যে এই পুরো কোর্সটা যদি কমপ্লিট করা যায় তাহলে 3 বছর লেগে যেত, কিন্তু সরকার একটা অল্প সময় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে এদের প্রশিক্ষণ দেওয়ার আদেশ করেছেন, অর্থাৎ 360 ঘন্টা, সেটা সময়সীমা বেঁধে দিয়েছে যে 50 থেকে 60 দিন, এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে এদের একটা প্লেসমেন্ট দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। আপনার নাম? আমার নাম রজ্জব আলী। আমরা এই সেন্টারের 6 জন টোটাল স্টাফ, তার মধ্যে আমি একজন টিওটি।